প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বিশ্বাস করবেন না, আমার মনে হয় অনেক দিন পর আমি এত সুন্দর একটা জায়গা আসছি। অনেক সুন্দর, সত্যি অসাধারণ। আশাটাই আসলে সার্থক। ঢাকা শহর থেকে 137 কিলোমিটার দূরে এমন এক জায়গা, যে জায়গা আমি তো কয়েক বছর ধরেই খুঁজে বেড়াচ্ছিলাম। তো আজকে আমার যাত্রা সেখানেই, যার নাম উল্লাপাড়া। তো এর জন্য প্রথমে আমি আসি এয়ারপোর্ট স্টেশন। সকাল 6:30-এর মধ্যে আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের গন্তব্য সিরাজগঞ্জ। তো মাঝে কিন্তু অনেকটা পথ আমাদের পাড়ি দেওয়া লাগবে। স্টেশন রয়েছে 5টি: জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু ইস্ট, SHM মনসুর আলী এবং জামতাই। বঙ্গবন্ধু সেতু ইস্ট থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন আবার যাত্রা শুরু করল। যমুনা নদীর উপর অবস্থিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। এটি দ্বিতীয় দীর্ঘতম সেতু। নির্মাণ কাজ সমাপ্ত হয় 1998 সালে। এই যমুনা নদীর পশ্চিমে হচ্ছে সিরাজগঞ্জ আর পূর্বে হচ্ছে টাঙ্গাইল। বর্তমানে একই সেতুতে সড়ক এবং রেলপথ বিদ্যমান। তবে কিছুদিন পরে সামনের ওই সেতু দিয়ে শুধুমাত্র রেলগাড়ি চলাচল করবে। এতে যেমন সময়ও বাঁচবে, তেমনি ঝুঁকিও অনেকটা কমে যাবে। উলিপুর স্টেশনে পৌঁছানোর পর এই ইউনিক টাইপের অটো ভ্যানে করে প্রথমে যেতে হবে শ্যামলীপাড়া বাজার। তারপর ওখান থেকে আবার ভ্যানে অথবা সিএনজি দিয়ে যেতে হবে গোহাট্টা বাজার। তারপর ওখান থেকে আবার অটো ভ্যানে করে যেতে পারবেন কাশেমবিল। আর আমার সামনে পিছনে ডানে বামে যেদিকে তাকাচ্ছি মানে সমস্ত এলাকা জুড়ে শুধু সরিষা ক্ষেত আর ক্ষেত। দেখেন আমার পিছনে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল। আমি আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় কাশেম যে বিলটা আছে সেই বিলে, এবং এই বিলটা কিন্তু অনেক পপুলার কাশেম বিল, যেটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত। এবং এই বিলটায় চারিদিকে শুধু সরিষা ফুলের সাম্রাজ্য। আমি বলবো চারিদিকে শুধু সরিষা ক্ষেত আর ক্ষেত।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘাস না, এগুলো হচ্ছে আপনার ধানের চারা। তা আমার মনে হয় যে উল্লাপাড়াতে মানে কাশেম যে বিলটা আছে এই বিলে আপনার সরিষা যে ক্ষেত আছে মানে সরিষার চাষের সিজন যখন শেষ হয়ে যাবে তখন মনে হয় এই ধানগুলো লাগানো হবে। এই যে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন না, এটাই কিন্তু বাংলার আসল সৌন্দর্য। তো যারা প্রকৃতি প্রিয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, একদিনের জন্য এখানে চলে আসতে পারেন। তো যারা সৌন্দর্য প্রিয় মানে হচ্ছে প্রকৃতি প্রিয় এবং তারা যদি এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সময় কিন্তু খুবই অল্প, এই মাসের মধ্যে আপনাদের চলে আসতে হবে। কিছু গল্প তো এমনই যে বইয়ের পাতায় না বরং জমিনে লেখা হয়। কিছু প্রকৃতিও এমনই যা এমনিতেই সুন্দর, বারবার শুধু ফিরে আসতেই মন চায়। আমি আবার হয়তো কোনো একদিন এখানে ঘুরতে চলে আসব, দেখতে পাবো প্রকৃতির অন্য এক রূপ, হয়তো আমার কল্পনার বাইরে।